হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট ভিডিওটি শুরু করছি। তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে। আজকে সকালবেলাতে উঠেই আগে মশারিটা খুলে নিলাম, কারণ কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে দেখছি যে টালির ফাঁক দিয়ে একটু জল পড়ছিল, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তাই হনুমানে উঠে টালিটা ভেঙে দিয়েছিল, টালিটা এখনও পাল্টানো হয়নি, তার জন্য সেই দেখি বিছানার মধ্যে জল পড়ছে। তাই ভাবলাম মশারির ওপরে কয়েকটা পলিথিন পেপার দিয়েছিলাম যাতে বিছানার মধ্যে জলটা না পড়ে, তার জন্য। আর সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা অগোছালো থাকলে দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য। এদিকে দেখো বিছানাটা গুছিয়ে ভালো করে টান টান করে গুজে নিয়েছি, দিয়ে ভালো করে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তাই আজকে একটু সকাল সকালই উঠেছি, কারণ রাখি পূর্ণিমা যে কোনো একটা কোনো ছোটোখাটোই বলো বড়সড়ই বলো অনুষ্ঠান যদি থাকে, তো সেটাতে একটু যে কোনো কাজেরই একটু তাড়া থাকে, যে কাজটা আমায় তাড়াতাড়ি করতে হবে। তার জন্য আগে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে দেখতে বেশ ভালোই লাগছে। আর তারপরে সেরকম কোনো কাজ করিনি, ব্রাশ ট্রাশ করে বসেই ছিলাম। আর এদিকে দেখো আজকে হচ্ছে খাবো ফল, তাই এই যে বাজার থেকে এই ড্রাগন ফলটা কিনে এনেছি। আমি ফার্স্ট টাইমই খাবো ড্রাগন ফল। আগে আমি একবারও ড্রাগন ফল সেইভাবে খাইনি, কারণ গোটা কেটে যে ফলটা খেয়েছি এমনটা খাইনি, কারণ পাশের বাড়ির কাকিমারা একটু পুজোর প্রসাদে দিয়েছিল, সেই প্রসাদ থেকে হয়তো 1-2 কুচি মতো খেয়েছিলাম, তাও আবার সাদা ফলটা। আর লালটা একবারও খাইনি, লালটা এই ফার্স্ট টাইম খাবো। আর এই ছোটো মতো ফলটার দাম নিয়েছে হচ্ছে 38 টাকা। আমি বাজার থেকে কিনে এনেছি, বাজারে এখন অনেক ড্রাগন ফল উঠেছে, তার জন্য একটা ছোটো সাইজের ড্রাগন ফলই নিয়ে এসেছি। কারণ আমি শুনেছি যে ড্রাগন ফলটা খেতে অতটাও খুব সুন্দর না, অতটাও টেস্টি না। তাই ভাবলাম যে একটা ছোটো দেখেই নিয়ে যাই, যদি ভালো লাগে তাহলে আবার পরে নিয়ে আসা যাবে। আর তার সাথে এই যে একটা পেঁপে কেটেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেঁপে, আর একটা আপেল। তো চলো ফলগুলো আজকে সকালবেলা খাবো। আজকে সকালে আর সেরকম কিছু খাবো না, এই ফলটাই খাবো আমি আর ঠাম্মা মিলে। ঠাম্মাকেও কয়েক পিস দিয়েছি আর আমিও খেলাম। কিন্তু এই যে ড্রাগন ফলটা দেখছো খাচ্ছি, ড্রাগন ফলটা খেয়ে এমন কিছু আমার ভালো লাগেনি, কিন্তু সাদারটার থেকে আমার মনে হয় কি যে গোলাপিটা খেতে আর একটু ভালো লেগেছে, সাদার থেকে গোলাপিটা ভালো। আর এদিকে তোমার পেঁপেটা ভীষণ পরিমাণে মিষ্টি ছিল, পেঁপেটাও খুব ভালো খেতে ছিল নিজেদের বাড়ির গাছের পেঁপে। তারপরে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, আর থালাও সাজিয়ে নিয়েছি। পাশের বাড়ির একটা ভাই কাকার ছেলেকে রাখি পরাবো, তার জন্য। আমার নিজের কোনো পুরোপুরিভাবে নিজের কোনো দাদা নেই, আছে আমার পিসির ছেলে আছে, আমার 2 পিসির ছেলে আছে। তাদেরকে তো আমি এবারে আর রাখি পরাতে পারলাম না, কারণ আমি যেতেও পারিনি আর ওরাও আসতে পারেনি কাজের চাপে। তাই ভাবলাম পাশের বাড়ির কাকার ছেলেটাকেই রাখি পরাই, এটা হচ্ছে আমার কাকার ছেলে। তাই রাখি পরিয়ে মিষ্টিও খাইয়ে দিলাম, একটু আশীর্বাদ করে দিলাম। আর ওকে আমি দিয়েছিলাম 50 টাকা, আর ও আমার জন্য আবার একটা ক্যাডবেরিও নিয়ে এসেছিলো। ও ছোট ভাই হয়েও কিন্তু আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলো, এতেই আমার খুব ভালো লাগছিলো। তারপরে আবার চেঞ্জ করে এদিকে রান্না করতে চলে এসেছি। দেখো আজকে কি কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়েছি ডাল সেদ্ধ। ডাল করব, তার জন্য ভাবলাম ভাতের সাথেই ডালটা সেদ্ধ করে নিলে একটু সময়টাও বাঁচে। ওইদিকে ভাতটা হতে থাকুক, আমি এদিকে ভাবলাম যে সবজিগুলো কেটে নিই। সবজির মধ্যে আছে বাড়িতেই হয়েছিল ডিমের শাক, তাই এই ডিমের শাকগুলো তুলেছে, আর বেগুন আর আলু দিয়ে এটা তরকারি মতো করব, একটু শুকনো শুকনো। আর ডিমের শাক খেতে আমার তো বেশ ভালোই লাগে। আর এটাকে তোমরা কে কী শাক নামে জানো আমি ঠিক জানি না, এটা একটু তেতো, শাকটা তেতো হয়, খুব বেশি দিলে বেশি পরিমাণে তেতো হয়ে যায়, আর আমি একটু অল্প দিই, তার জন্য সেরকমভাবে তেতোটা অতটা হয় না। আর তারপরে এর মধ্যে বেগুনও দেবো। আর এখনকার বেগুনের সাইজগুলো দেখেছো, ছোট ছোট কুঁড়ে কুঁড়ে টাইপের বেগুন। তো যাই হোক, খেতেও অতটা ভালো লাগে না এখনকার এই বর্ষাকালের এই বেগুনগুলো, কিন্তু যাই হোক তরকারিটার মধ্যে বেগুন দিলে একটু টেস্ট হয়। তাই জন্যই ভাবলাম একটু বেগুনও দেওয়া যাক। আর এই দুটো মাত্র এই দুটো বেগুনের দাম নিয়েছে 15 টাকা। তো যাই হোক, আর এদিকে দেখো সবজি টবজি সবজি বলতে বেগুন, আলু আর এই শাক সবজি সবই কাটা হয়ে গেছে, আর ধুয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটাও হয়ে গেছে।
আর প্রথমে আর কি ডিমের শাকটা ভেজে নেব, কারণ প্রথমে যদি ভেজে তুলে রেখে লাস্টে দেওয়া হয় তাহলে তেতোটা কমই হয়। আর এদিকে ডিমের শাকটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডিমের শাকটা ভেজে তুলে নিয়েছি, তারপরে আর কি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাও ভেজে আর কি তুলে রাখবো, কারণ আলুর সাথে বেগুন একসাথে দিয়ে দিলে আর কি বেগুনটা গলে যাবে আর আলুগুলোই আর কি সেদ্ধ হবে না। তার জন্য ভাবলাম যে আলুটা লাস্টেই দিয়ে ভেজে আর কি বসিয়ে লাস্টে আর কি বেগুন আর শাকটা দেব। এদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে সর্ষে, অল্প একটু আদা, একটু জিরে, লঙ্কা, হলুদ যা যা আর কি দেয় সব রকম মশলাই অল্প অল্প করে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আর কি একটু জল দিয়ে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আলুটা অর্ধেক প্রায় কষাতে কষাতে সিদ্ধ হয়েই গেছে। এই যে দেখো আলুটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোও আমি দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেব হচ্ছে ওই মানে ডিমের শাক যে আগে থেকে ভিজে রেখেছিলাম সেই শাকটা। আর এই শাকটা তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে সবাই এটাকে ডিমের শাক বলে, আর তেঁতোর শাকও অনেকে বলে, কিন্তু আমি তো ঠিক জানি না কে কী বলে, আমরা আর কি ডিমের শাকই বলি। আর এই শাক দিয়ে আর কি বেগুন দিয়ে আলু দিয়ে এই চচ্চড়িটা খেতে মানে তরকারিটা খেতে না খুব ভালো লাগে। তো চলো তারপরে আর কি রান্না করব ডাল। আগে থেকে যে ভাতের মধ্যে আর কি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আর কি করব। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো। টাটা।